4 দিনেই খেল খতম। প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে দিল ভারত। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। সকাল সকাল খুব ভালো একটা খবর যে বাংলাদেশকে ভারত হারিয়ে দিয়েছে। যে টেস্ট চলছিল আজকে 4 দিনে পড়েছিল, কিন্তু সকালেই এই খবর চলে এসছে। 19 তারিখ থেকে এই টেস্ট শুরু হয়েছিল। দেখতেই পাচ্ছেন স্কোর যেটা, ভারত প্রথম ইনিংসে করেছিল 376, বাংলাদেশ প্রথম ইনিংসে 149। ভারত দ্বিতীয় ইনিংসে 287 করে 4 উইকেটে 287 করে ডিক্লেয়ার করে দেয়। তারপরে বাংলাদেশকে একটা টার্গেট দেওয়া হয়, বাংলাদেশ করতে পেরেছে 234। তার মানে হিসেব কষে যেটা দাঁড়াচ্ছে, 4 দিনেই খেলা শেষ করে 280 রানে বাংলাদেশকে ভারত হারিয়ে দিয়েছে। আজকের এতটা বেলা বাকি রয়ে গেল, আগামী কালটাও বাকি রয়ে গেল। যদি আরো খানিকটা খেলতো ভারত, তাহলে যে কত রানে বাংলাদেশকে হারাতো, কল্পনার বাইরে হয়তো হয়ে যেত বিষয়টা। তো যাই হোক, 280 রানে প্রথম টেস্টে বাংলাদেশকে ভারত হারিয়ে দিয়েছে। চতুর্থ দিনের সকালের মধ্যেই খেল খতম করে দিয়েছে ভারত। বলতে পারা যায় 3.5 দিনও না, তারও কম, তার মধ্যেই 5 দিনের টেস্টের যে ব্যাপার, সেটাতে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। এটা হচ্ছে প্রথম টেস্ট। আরো একটা টেস্ট আছে 27 তারিখ থেকে, সেটা হবে কানপুরে, ইউপির কানপুরে, গ্রিন পার্ক স্টেডিয়ামে। আর এই যে টেস্ট হয়েছে, আপনারা দেখেছেন, যারা দেখেছেন তারা তো জানেন, অশ্বিন খুব ভালো খেলেছেন। প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং। আমি দেখছিলাম যে স্কোরটা, প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং, তারপরে সেকেন্ড ইনিংসে যে বলটা করেছেন আর কি, 6 উইকেট যেটা দেখতে পাচ্ছি, 6 উইকেট নিয়েছেন অশ্বিন। আর প্রথম উইকেটে প্রথমে ব্যাটিংটা খুব সুন্দর করেছেন, সেঞ্চুরি করেছেন। সুতরাং সব মিলিয়ে, এবং আরো অন্যরাও খুব ভালো খেলেছেন ভারতের, ব্যাটিং বোলিং সব দিক দিয়ে দুর্দান্ত পারফরমেন্স, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। আর এর জেরে যেটা হয়েছে, বাংলাদেশকে হারানোই বলবো, সেটা কিন্তু হয়েছে। তবে আমি একটা কথা বলবো, এইভাবে বাংলাদেশকে হারানোর পরেও আমরা কিন্তু, আমি জানি না আপনারা কি ভাবছেন, এটা নিয়ে আমি কিন্তু খুব একটা এনা বলতে বিরাট খুশি, বিরাট কাজ করে ফেলেছে ভারত, এইরকম ভাবছি না। বরং আমার চিন্তা অন্য ছিল যে যদি ভারত কোনো কারণে হেরে যেত তখন কি হতো, আমি সেটা নিয়ে খেলা শুরুর আগেই ভেবেছি যে বাংলাদেশের সঙ্গে খেলছে ভারত, যদি কোনো কারণে কোনো ম্যাচ হেরে যায় তো আমাদের টেকা দায় হয়ে যাবে। বাংলাদেশের সমর্থকরা যা বলবেন সোশ্যাল মিডিয়াতে, এ তো আমাদের টেকা দায় হয়ে যাবে সোশ্যাল মিডিয়াতে। বাংলাদেশকে হারাবে ভারত, এ তো কমন ব্যাপার। বাংলাদেশের যা স্ট্রেংথ, আমি তো আগেই বলেছি যে ভারতের যে মূল টিমটা বাদ দিয়ে ABCD করে যদি জেড পর্যন্ত টিম তৈরি করা যায়, পরপর জেড টিমটাও বাংলাদেশকে হারানোর ক্ষমতা রাখে। আমাদের ভারতের ক্রিকেট কালচার এতটাই স্ট্রং, হারানোর ক্ষমতা রাখে। কিন্তু প্রশ্ন ছিল যে এই যে খেলছে বাংলাদেশের সঙ্গে, যদি কোনো কারণে ভারত, খেলার ব্যাপার তো অনেক সময় হয়েও যায়, ছোট টিমের কাছে অনেক সময় দেশ হেরে যায়, বড় টিম হেরে যায়। তো যদি কখনো এইরকম হয়ে যায়, এই সময়, এই বাজারে, যখন বাংলাদেশ থেকে ভারতকে লাগাতার হুমকি চলছে, কখনো কোনো জঙ্গি নেতা হুমকি দিচ্ছে, পলিটিক্যাল পার্টির লোকেরা হুমকি দিচ্ছেন, সাধারণ অনেকে আবার হুমকি দিচ্ছেন, আর মোল্লা মৌলভী সাহেবরা তো আছেনই। তো যদি এই সময় ভারতকে কোনো কারণে হারিয়ে দেয় বাংলাদেশ, ক্রিকেট তো
এক বলই তো মানে খেলা অনেক সময় ঘুরে যায়, তখন কি হবে? তখন আমরা কি বলবো? আমি এই চিন্তায় ছিলাম। মানে বাংলাদেশকে হারানোটা বিরাট কিছু মানে উৎফুল্লের ব্যাপার না আমাদের কাছে। বাংলাদেশকে হারিয়েছে, আবার কি এমন হয়েছে? বাংলাদেশকে হারিয়েছে এমন কি হয়েছে? অস্ট্রেলিয়ার সঙ্গে অন্য বড় বড় টিমের সঙ্গে খেলা হলে তখন আমরা কনসার্ন হই, উদ্বিগ্ন থাকি কি হবে ম্যাচটা। কিন্তু বাংলাদেশকে হারিয়েছে মানে বিরাট কিছু করে ফেলেছে, এটা ভাবছি না। ফলে এই জয় নিয়ে আমরা বিরাট উৎফুল্ল না, বলতে পারেন টেনশন মুক্ত, যে হেরে গেলে আমাদের টেকা দায় হয়ে যেত। এতটাই উগ্র ওখানকার লোকজনেরা। সবাইকে আমি কখনো খারাপ বলি না, নিশ্চয়ই বাংলাদেশে অনেক ভালো মানুষ আছেন, সবাইকে আমি খারাপ কেন বলবো? আমরা সবসময় প্রতিবেশী দেশকে ভালো চোখে দেখার চেষ্টা করি, কিন্তু যখন আমাদের দিকে মানে অন্যরকম কথা বলা হয়, যখন দেশকে ভাগ করে দেওয়ার ইন্ধন দেওয়া হয়, তারপরেও সেখানে অন্যরা সাপোর্ট করেন, তখন খারাপ লাগে। তো যাই হোক, সেটাই বলছি আর কি, যে সকাল সকাল খবরটা ভালো এসছে। আমি খেলা দেখার সে অর্থে বেশি সময় পাইনি, আমি খানিকটা খেলা দেখেছিলাম, অশ্বিনের ব্যাটিংটা খানিকটা দেখেছিলাম। তারপরে সকালে তো দেখতে বসবো ভেবেছি, তার আগে শুনছি খেলা শেষ হয়ে গেছে। তো এই আর কি, খেলাটা নিয়ে যে খুব বেশি ছিলাম তা না, কিন্তু উদ্বেগে ছিলাম যে কোনো কারণে হেরে না যায়। আমি বলছি যে সব কটা ম্যাচেও যদি বাংলাদেশকে হারিয়ে দেওয়া যায়, মানে আরো একটা টেস্ট আছে, 3টে টি-20 আছে, তো যদি সব ম্যাচেও বাংলাদেশকে হারিয়ে দেওয়া যায়, তা তো আমরা বিরাট কিছু উৎফুল্ল হয়ে উঠবো, এরকম ভাববার কিছু কারণ নেই। শুধু হেরে না যায় সেটা শুধু ভাবতে হচ্ছে। হেরে গেলে বিপদ, জিতলে আবার কি? বাংলাদেশকে হারিয়ে জিতেছে, আবার বিরাট কিছু নাকি? বাংলাদেশকে হারিয়েছে টেস্টে 3.5 দিনে হারিয়েছে, ঠিক আছে, ফিগার দেখতে ভালো লাগছে, বাংলাদেশ তো ওদের হারিয়ে আর কি আছে? আমরা আরো বড় টিমের সঙ্গে খেলা হলে সেটা একটু হিসেবে দেখি। আমি আবারও বলছি শেষে, বাংলাদেশের কেউ কেউ হয়তো মনক্ষুণ্ণ হবেন আমার কথাতে যে এতটা তুচ্ছ তাচ্ছিল্য করছি, আসলে সেটা না। আমরা আপনারা আমার জায়গাটা বুঝুন, আমাদের জায়গাটা বুঝুন, কেন এরকম ভাবনা এসছে আমাদের মধ্যে। আমাদের মধ্যে যে ভাবনাটা এসছে, এর জন্য কারা দায়ী? একটু নিজেদেরকে প্রশ্ন করুন, কারা দায়ী? বাংলাদেশের সঙ্গে আমি 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 একটা সময় নিজে বলতে পারি, বাংলাদেশের ক্রিকেট যখন সামনে এলো তখন আমরাও খুব আশাবাদী ছিলাম এবং বলেছিলাম যে অনেক টিম এসছে নতুন টিম হিসেবে, কিন্তু বাংলাদেশ ছোট একটা টিম, মানে দেশ, কিন্তু এই টিমটা কন্টিনিউ করেছে, এটা একটা বড় ব্যাপার। ভালো লাগতো বাংলাদেশ যখন খেলা শুরু করেছিল, হ্যাঁ, যখন খেলাতে এলো, ওরা প্রথম যখন বিশ্বকাপ খেললো, তখন সম্ভবত আকরাম বলে ওদের একজন ছিলেন ক্যাপ্টেন, যাই হোক। তো তখন প্রথমে যে খুব ভালো খেলেছে তা না, কিন্তু যখন এসছিল আমরা খুশি হয়েছিলাম যে একটা উপমহাদেশের একটা টিম ক্রিকেটে এসছে, ভালো হবে, এশিয়া কাপে টিম বাড়লো, এবং তারপর ওরা কন্টিনিউ করতে পারলো। বিরাট কিছু পারফরমেন্স দেখাতে পারছিল না, কিন্তু কন্টিনিউ করতে পারলো, উড়ে যায়নি। অনেক 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 টিম দেখবেন এসছে, তাদেরকে এখন আর খুঁজে পাওয়া যায় না। অনেক টিম বিশ্বকাপে খেলেছে, কেনিয়া, এমনকি জিম্বাবুয়ের কি হালটা হয়েছে, এবং মাঝখানে তো উড়েই গেছিল। তারপরে আরো দেখবেন ছোট ছোট মানে ছোট ছোট টিম, এখন তো আরো বড় টিমও কোথায় কি হয়ে গেছে, ওয়েস্ট ইন্ডিজের কি হাল হয়ে গেছে। তো আর এমনি আরো অনেক ছোট ছোট টিম তারা মানে ক্রিকেটে এসছে, ইউএই ক্রিকেট খেলেছে, মানে হল্যান্ড মানে ক্রিকেট খেলেছে, স্কটল্যান্ড ক্রিকেট খেলেছে, অনেক আমি যেগুলো মনে করতে পারছি আর কি, অনেক টিম মানে ক্রিকেটে এসেছে, খেলেছে, কিন্তু তারা দাঁড়াতে পারেনি। কিন্তু বাংলাদেশ তাদের মধ্যে দাঁড়িয়েছে, এরা খেলাটাকে কন্টিনিউ করতে পেরেছে, এটা ভালো লাগছিল। কিন্তু এখন যা কথা ওখানকার লোকজনদের, তাতে আমরাও তো রক্ত মাংসের মানুষ, আমাদের খারাপ লাগার জায়গা আছে, আমি সেই জায়গা থেকে কথাগুলো বলছি। ফলে বাংলাদেশের যারা ভাববেন আমার কথা কেন টেরাবাঁকা হচ্ছে, টেরাবাঁকা হওয়ার পিছনে আমার মনে হয় আপনারা দায়ী। আপনারা হয়তো সবাই দায়ী না, আপনাদের এলাকার লোক, দেশের লোকেরা দায়ী। এমন তারা কথা বলছেন, আমাদের মন বিগড়ে যাবার মতো। মনে করে দেখুন না, যখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল ভারত, এই লাস্ট যে বিশ্ব চ্যাম্পিয়ন হলো, তারপর জিম্বাবুয়েতে ভারত খেলতে গিয়েছিল, কিন্তু যে চ্যাম্পিয়ন টিমটা তারা কিন্তু যায়নি। তারা ওই সেই সময় যাওয়ার সময়ও পাননি, খুব দ্রুত জিম্বাবুয়েতে মানে 5টা টি-20 একটা সিরিজ হয়েছিল। তো সেখানে গিয়ে মানে গিল লিড করেছিলেন, তো সেখানে প্রথম ম্যাচটা হেরে গেছিল ভারত। সেটা নিয়ে আপনাদের লোকেরা কি বলেছিলেন, আপনাদের মিডিয়া কি বলেছিল? বিশ্ব চ্যাম্পিয়ন জিম্বাবুয়ের কাছে হেরে গেল। একবারও তারা ব্যাখ্যা দিয়ে বলল না
বিশ্ব চ্যাম্পিয়ন টিমটা খেলতে যায়নি ওখানে, খেলতে গিয়েছিল নতুন একটা টিম খেলতে গিয়েছিল, ইয়াং একটা গ্রুপ। তাও প্রথম ম্যাচটা হেরেছিল, পরে 4টে ম্যাচ সব কাটা ম্যাচ জিতেছিল ভারত। কিন্তু এমন ভাবে ভারতকে ছোট করা হলো যেন বিশ্ব চ্যাম্পিয়ন যেটা হয়েছিল সেটা যেন কুড়িয়ে পেয়েছে বা জোর করে জিতে এসছে, এরকম একটা বোঝানোর চেষ্টা হচ্ছিল, যেন যেন যোগ্যতা নেই ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার। এই তো জিম্বাবুয়ের কাছে হেরে গেল। তাহলে এই যে একটা ছোট করা, ভারতকে ছোট করা, এটা ভালো লাগেনি। সাধারণ মানুষ তো মানে বলছিলেনই ওখানকার, কিন্তু মিডিয়া যেভাবে হেডলাইন করেছিল খুব খারাপ লেগেছিল। সেই জায়গা থেকে আমাদেরও মনে একটা এইরকম রিয়াকশন তৈরি হয়েছে। আর আমি এটা নিশ্চিত ছিলাম, যদি কোনো কারণে ভারত হেরে যেত, ওরে বাপ রে বাপ, মানে অকাল ঈদ হতো মনে হয় বাংলাদেশে, অকাল ঈদ হতো, আর আমাদেরকে টেকা দায়ী করে দিত সোশ্যাল মিডিয়াতে। এমনি আর কি করবেন ওনারা, ওই সোশ্যাল মিডিয়াতে করতেন। তো সেই জায়গা থেকে স্বস্তি, ভারত জিতেছে, খুশির খবর, মানে গুড মর্নিং বলতে পারি আজকে আমরা, খুব ভালো খবর এসছে। কিন্তু বিরাট একেবারে উৎফুল্ল, বাংলাদেশকে হারিয়ে ফেলেছি এই ভাবনা আসেনি। বাংলাদেশ ভালো খেলুক, আরো উন্নত করুক, ক্রিকেটে আরো ভালো জায়গা তৈরি করুক, ভালো টক্কর দিক, ভালো লাগবে। আর এইসব এইসব হিংসাত্মক যে মানসিকতা, সেখান থেকে লোকজনরা সরে আসুন। খেলাকে খেলার মতো নেবেন, খেলাটা যুদ্ধ না। আমরা বলি খেলার মাঠে যুদ্ধ, ওই সেন্সে বলি, কিন্তু এটা ওই রকম দুই দেশের মধ্যে একটা শত্রুতা বেড়ে যাবে, ওইটা না, কিন্তু ওইটা না। এই যে এইরকম হারিয়েছে ভারত, 3.5 দিনে বান্ডিল করে দিল, তারপরেও তো আপনারা, আমরা তো বলছি না আপনাদের বিরুদ্ধে বিরাট কিছু, খেলাই, কিন্তু প্রশ্ন আমাদের অন্য জায়গায়, যদি হেরে যেত তখন আপনারা কি করতেন। তো সেই জায়গাতেই নিজেদেরকে সংযত হওয়ার জন্য জাস্ট কথাগুলো বলছি। খেলুন, আরো খেলা আছে, আরো টেস্ট আছে, খেলুন, ভালো খেলা করুন, মানে মানে দেখান। আর যাদেরকে বলছি যে আমি সবার জন্য কথাগুলো বলছি না, তাদের উদ্দেশ্যে আমার বলার, অন্যদেরকে একটু বোঝান। নতুন করে দেশটা গড়ার জন্য আপনারা এসব করছেন, কিন্তু দেশের সম্পর্কে যদি ভুল বার্তা যায় প্রতিবেশী দেশে, সেটা কিন্তু দেশের জন্য ভালো না, সেটা বোঝান। শুধু চুপ করে থাকবেন না। যারা এই রকম আমাদের দেশের বিরুদ্ধে কথা বলছেন তাদেরকে বোঝান, আপনাদের তরফ থেকে প্রতিবাদটা করা উচিত। দর্শক, বলবেন যা বলার, এবং আজকে যে রেজাল্ট এসছে বলবেন কমেন্ট বক্সে, এবং বলবেন তো যে আজকে হারলে কি হতো, আপনাদের ধারণা যেটা বলবেন কমেন্টে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।